ছোট্ট একটি আমলের কথা বলবো, যদি এই আমলটি করতে পারেন রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট আমল, দ্রুত ধনী হবেন, মনের সব আশা পূর্ণ হবে এবং বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল খাসাইসুল কুবরার 3 নম্বর খণ্ডে হাদিসটি এসেছে। একজন গরিব সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে পশ্চাৎবরণ করেছে, দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে, আমি অভাবে পড়ে গেছি, অনটনে পড়ে গেছি, দুঃখ দুর্দশা টেনশন পেরেশানিতে পড়ে গেছি। ওগো নবীজি, আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যেন অভাব অনটন থেকে আমি মুক্তি পেতে পারি। আয় রোজগারে কোনো বরকত হচ্ছে না, কামাই করি কিন্তু বরকত হচ্ছে না। আমাদের দেশে দেখবেন অনেক ফ্যামিলিতে স্বামী কামায় 1 লক্ষ টাকা মাসে, স্ত্রীও কামায় প্রায় 50,000, কিন্তু বরকত হচ্ছে না। কারণ নবীজির আদর্শ নেই, সুন্নত নেই, ঠিক কিনা বলেন? কিন্তু ওলামায়ে কেরাম, ইমাম সাহেবরা 5-7 হাজার টাকা বেতন পায়, আলহামদুলিল্লাহ ভালো চলছে, সন্তানও 4-5 জন, আল্লাহ তাআলা বরকত দেন। একটি কারণ নবীজির সুন্নত আছে। ওই সাহাবী এসে বলেন, নবীজি, কাম করি, ইনকাম করি, কিন্তু বরকত নাই, দিন দিন সংসার অবনতি হচ্ছে, উন্নতি নাই, এমন শিক্ষা দেন। রাসূল বললেন, এমন আমি তোমাকে আমল শিক্ষা দেব, রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবা। আপনি নিজে দেখবেন, টাকা শুধু আসবেই, টাকা শুধু আসবেই, অর্থে বরকত হবে। সুবহানাল্লাহ। কি আমল? বিশ্বনবী বললেন, তুমি কি সেই তাসবিহর কথা ভুলে গেছো যেই তাসবিহ মানুষ এবং ফেরেশতাদের বলে? কোন তাসবিহ? বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহ তো মানুষ এবং ফেরেশতাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। নবীজি বললেন, যাও এই তাসবিহ পাঠ করো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে আসবে, মনের আশা পূর্ণ হবে। সাহাবী চলে গেলেন। ওই সাহাবী গিয়ে পড়লেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আমল করতেছেন, চতুর্দিক থেকে বরকত আসা শুরু হলো। নিজের চোখে দেখতেছে, কল্পনাও নাই এই জায়গা থেকে এত টাকা আসবে, এত অর্থ আসবে, এত সম্পদ আসবে, কল্পনাও নাই, আসতে আছে। আল খাসাইসুল কুবরার 3 নম্বর খণ্ডে পাবেন। এই জন্য বলি, আমল করেন, দোয়া করেন। আমল করলে আল্লাহ তাআলা মনের আশা পূর্ণ করে দেয়। মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, কিন্তু একটা কাজে হয়। রাসূল বলেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার মাধ্যমে হয়। আপনি আমল করেন, দোয়া করেন, আল্লাহ পরিবর্তন করবেন, চেঞ্জ করে দিবেন। কারণ আল্লাহ পাক চেঞ্জ করলে কারো কাছে অনুমতি বা পারমিশনের প্রয়োজন পড়ে না। ওই সাহাবী দ্রুত ধনী হয়ে গেলেন। এসে বলো, নবীজি, রিজিকের দরজা এমন ভাবে খুলেছে, নিজের চোখে দেখতে পাচ্ছি। এই জন্য এই আমলগুলো বেশি বেশি করবেন। এই আমলগুলো বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেবেন, দারিদ্রতা বিদায় নেবে, সংসারে শান্তি দেবে, অতি দ্রুত আল্লাহ ধনী বানিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করবার তৌফিক দান করেন। আমিন।